হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো অনেকদিন পরে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওতে আমরা একটি অসাধারণ চাইনিজ মুভি এক্সপ্লেইন করতে চলেছি। তো ছোট্ট একটি লাইক দিয়ে দেখতে থাকুন আমাদের আজকের এক্সপ্লেনেশন। তো সিনেমার শুরুতে আমরা মাস্টার ই নামের একজন শেফকে দেখতে পাই। মাস্টার ই একজন শেফ হওয়ার পাশাপাশি তার রান্না করার একটি গ্রুপ ছিল এবং তার এলাকার যত অনুষ্ঠান হয় সেই সকল অনুষ্ঠানের রান্নাবান্নার দায়িত্ব মাস্টার ইকেই দেওয়া হয়। তো আজ এই বাড়িতেও একটা অনুষ্ঠান হবে, আর এই অনুষ্ঠানের রান্নাবান্নার দায়িত্ব মাস্টার ইকেই দেওয়া হয় এবং হেড শেফ হিসেবে সবকিছু নিয়ন্ত্রণের দায়িত্ব মাস্টার ই এর ওপরেই পড়ে। আর রান্না করার সময় একজন শেফ ভুল করে মাংসটা পুড়িয়ে ফেলে। এটা দেখে মাস্টার খুবই চিন্তায় পড়ে যায়। তবে আজকের এই অনুষ্ঠানের প্রধান খাবার হচ্ছে শূকরের মাংস। মানে এত ভালো ভালো খাবার থাকতেও তোদের শূকরের মাংসই খাওয়া লাগবে? তো যাই হোক, এরপর মাস্টার ই তার স্পেশাল ছুরিটা বের করে আস্ত শূকরটাকে খুব সুন্দরভাবে কেটে ফেলে। এরপর রান্না শেষে তিনি অল্প একটু লবণ দিয়ে দেন। কিন্তু খাবার খাওয়ার পরে ওই অনুষ্ঠানে যত মেহমান এসেছিলেন তাদের সবার পেট ব্যথা শুরু হয়। তখন মাস্টার ই বুঝতে পারেন যে তাকে লবণের জায়গায় পয়জন পাউডার দেওয়া হয়েছিল, কিন্তু সব দোষ গিয়ে পড়ে মাস্টারের ওপরে। তবে মাস্টার বুঝতে পারেন যে এটা তার কোনো এক সহকর্মীর চক্রান্ত। তখন কয়েকজন এলাকাবাসী মিলে মাস্টারকে অনেক মার দেয় এবং তাকে এলাকা থেকে বের করে দেয়। এরপর প্রায় অনেক বছর কেটে যায় এবং আমাদের একটা কুংফু স্কুলকে দেখানো হয়, যেখানে ওই কুংফু মাস্টার তার স্টুডেন্টদের বলেন যে এখানে একটা কম্পিটিশন হবে, আর যে এই কম্পিটিশনে জিতবে তাকে পুরস্কৃত করা হবে। এবং এই কম্পিটিশনে কেন নামের একটা ছেলে জিতে যায়। আর কেন এত ভালো স্টুডেন্ট ছিল যে সে কুংফু এবং রান্না দুটোই একসঙ্গে করতে পারত। তো কেন তার এই ট্যালেন্ট তার মাস্টারকে দেখানোর উদ্দেশ্যে সে তার মাস্টারের জন্য একটা ডিশ রান্না করতে শুরু করে। কিন্তু টিচার তো পেছন থেকে তার এই রান্নায় বাগড়া দেওয়ার চেষ্টা করে। কিন্তু কেন তার টিচারের সাথে লড়াই করার পাশাপাশি খুব সুন্দর একটা ডিশ রান্না করে। ডিশটা খেয়ে মাস্টার তো খুব অবাক হয়ে যায়। সে ভাবে যে কুংফু করতে করতে সে এত সুন্দর রান্না কিভাবে করলো। মাস্টার তখন কেনের এত সুন্দর রান্নার প্রতিভা দেখে কেনকে বলে, আমি তোমাকে একটা ঠিকানা দিচ্ছি। তুমি যেহেতু একজন শেফ হতে চাও, তাহলে তুমি এই রেস্টুরেন্টের যে প্রধান শেফ রয়েছে তার সঙ্গে দেখা করো। সে তোমাকে আরো ভালো করে রান্না শিখিয়ে দেবে। এরপর কেন মাস্টারের কাছ থেকে ঠিকানা নিয়ে সেই রেস্টুরেন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং যাওয়ার পথে তার একটা মেয়ের সঙ্গে দেখা হয়। আর এই মেয়েটা হচ্ছে কেন যে রেস্টুরেন্টের উদ্দেশ্যে যাচ্ছে সেই রেস্টুরেন্টের মালিকের ছোট বোন, এবং ওই রেস্টুরেন্টের মালিকের নাম হচ্ছে ইয়ন, আর সেও একটা মেয়ে। তখন আমরা দেখতে পাই ওই রেস্টুরেন্টে মাস্টার ইও আসে। তখন রেস্টুরেন্টের মালিক তাকে ভেতরে বসতে দেয় এবং তার সঙ্গে একজন সাধারণ কাস্টমারের মতোই ব্যবহার করে, কারণ তারা মাস্টার ই এর অনেক নামডাক শুনলেও কখনো তার চেহারা দেখেনি। এদিকে আমরা দেখতে পাই যে রেস্টুরেন্টের মালিকের বোন কেনকেও সেই রেস্টুরেন্টে নিয়ে আসে। এরপর কেন যখন বলে আমিও এই রেস্টুরেন্টে কাজ করতে চাই, তখন রেস্টুরেন্টের মালিকের বোন তাকে একটা ডিশ দেয় এবং তাকে বলে যে তুমি যদি বলতে পারো এই ডিশ কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তাহলে তুমি এখানে কাজ পাবে, আর যদি না বলতে পারো তাহলে যেই পথে এসেছো সেই পথে ফিরে যাও। এবং ওই একই ডিশ মাস্টার ইকেও দেওয়া হয়, আর তাকেও জিজ্ঞেস করা হয় যে এই ডিশ কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। কিন্তু তারা তো জানতো না যে মাস্টার ই এর কাছে এসব ডাল ভাত। সে তো শুধু ঘ্রাণ শুকেই পটপট করে বলে দেয় যে এই ডিশটি এই উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। এটা শুনে তো সেখানে থাকা সবাই খুব অবাক হয়ে যায় এবং তারা বুঝতে পারে যে সে আসলে কোনো সাধারণ মানুষ নয়। এরপর মাস্টার ই ওই রেস্টুরেন্টের সব থেকে স্পেশাল ডিশটা অর্ডার করে, আর এটা এমন একটা খাবার যেটাতে কোনো রকমের মশলার ব্যবহার করা যাবে না। এই ডিশটা তৈরি করা খুবই কঠিন একটা কাজ, যেটা অনেক শেফরাই তৈরি করতে পারে না। তো মাস্টার ই যখন এই ডিশটা অর্ডার করে তখন রেস্টুরেন্টের ওনারের বোন তাকে এটা বাদ দিয়ে অন্য একটা ডিশ অর্ডার করতে বলে। কিন্তু এই ব্যাপারটায় রেস্টুরেন্টের মালিক একটু রেগে যান, তাই সে মাস্টার ইকে চ্যালেঞ্জ করে বসে এবং সে হেড শেফকে ওই ডিশটা তৈরি করতে বলে। এরপর যখন সেই ডিশটা তৈরি করে মাস্টার ইকে সার্ভ করা হয়, তখন মাস্টার ই সেই ডিশটা টেস্ট করে বলে এটা তো পুরোপুরি ভুল পদ্ধতিতে তৈরি করা হয়েছে এবং এটা খেতে মোটেও স্বাদ নেই। আর তার কথা শুনে তো হেড শেফ পুরো রেগে আগুন, এবং রেগে গিয়ে সে মাস্টার ইকে রান্নার চ্যালেঞ্জ করে বসে এবং বলেন এই চ্যালেঞ্জে যদি মাস্টার ই জিতে যায় তাহলে সে এই রেস্টুরেন্ট থেকে হেড শেফের চাকরিটা ছেড়ে দেবে, আর যদি সে জিতে যায় তাহলে আগামী 1 বছর মাস্টার ইকে এই রেস্টুরেন্টের সব থালাবাটি ফ্রিতে ধুয়ে দিতে হবে। তো মাস্টার ই তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে, কিন্তু রান্না করতে হলে তো একজন অ্যাসিস্ট্যান্ট শেফ দরকার। হেড শেফের কাছে তো আগে থেকেই একজন অ্যাসিস্ট্যান্ট শেফ রয়েছে, কিন্তু মাস্টারের তো কোনো অ্যাসিস্ট্যান্ট নেই, তাই সে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কেনকে সিলেক্ট করে। কিন্তু এদিকে আমরা দেখতে পাই যে কেন এখনো ওই ডিশটা কি দিয়ে বানানো হয়েছে সেগুলোই বের করার চেষ্টা করছে। তো এরপর তারা দুই দল একই ডিশ রান্না করে এবং রান্না শেষে মালিক ও তার বোন সেগুলো টেস্ট করতে আসে। তো প্রথমে রেস্টুরেন্টের যে হেড শেফ রয়েছে তার রান্না টেস্ট করে, দেখে যে সেটা আসলেই খুব সুস্বাদু হয়েছে। তো এরপর আসে মাস্টারের পালা, কিন্তু তার ডিশ দেখেই তো ওরা দুজন অবাক
হয়ে যায় যে এটা দেখতেই তো অনেক সুন্দর। এরপর তারা ওই ডিশটা টেস্ট করার জন্য মুখে নিয়ে পুরো চুপ হয়ে যায়। আর তাদের অবস্থা দেখে হেড শেফ আর তার সহকারীও ওই ডিশটা টেস্ট করার জন্য মুখে দেয় এবং দেখে যে এটা আসলেই তার রান্নার থেকেও কয়েক গুণ বেশি সুস্বাদু হয়েছে। এবং হেড শেফ মাস্টার এর কাছে হার স্বীকার করে নেয় এবং সে তার কথা মতো ওই রেস্টুরেন্ট থেকে চাকরি ছেড়ে চলে যায়। এদিকে ওই রেস্টুরেন্টের মালিকও এতক্ষণে বুঝে গিয়েছে যে এটাই সেই বিখ্যাত শেফ মাস্টার যে কিনা 5 বছর আগে খাবারে ফুড পয়জন মিশানোর কারণে জেলে গিয়েছিল। কিন্তু রেস্টুরেন্টের মালিক এটা জানতো যে মাস্টার খাবার বানাতে খুব ভালোবাসে, আর যে খাবার বানাতে ভালোবাসে সে কখনো তার খাবারে বিষ মেশাতে পারে না। এদিকে রেস্টুরেন্টের হেড শেফ যেহেতু চাকরি ছেড়ে চলে গেছে, তাই রেস্টুরেন্টের মালিক মাস্টার কে রিকোয়েস্ট করে তাদের রেস্টুরেন্টে হেড শেফ হওয়ার জন্য। আর মাস্টার এরও যেহেতু কোনো কাজ নেই, তাই সেও রাজি হয়ে যায়। তো এই সব দেখে কেনও বুঝতে পারে যে মাস্টার আসলেই অনেক বড় একজন শেফ, আর আমি যদি ভালো রান্না শিখতে চাই তাহলে আমাকে মাস্টার এর কাছ থেকেই ট্রেনিং করতে হবে। তাই সে মাস্টার এর কাছে রিকোয়েস্ট করে তাকে রান্না শেখাতে রাজি করায়। তো এরপর রাতের বেলা তারা সবাই মিলে গল্প করছিল। তখন মাস্টার তাদেরকে জানায় যে আমি আমার ভাতিজা জুকে খুব মিস করছি। এরপর আমাদের জুকে দেখানো হয়। জু হচ্ছে মাস্টার এর বড় ভাইয়ের ছেলে, আর সে বর্তমানে অনেক বড় একটা রেস্টুরেন্টের মালিক। এদিকে তখন সেখানে ওই রেস্টুরেন্টের হেড শেফ আসে, যে মাস্টার এর কাছে হেরে চাকরি ছেড়ে দিয়েছিল। সে জুয়ের কাছে আসে এবং তার কাছে চাকরি চায়। তখন জু তাকে জিজ্ঞেস করে যে তুমি তো ওই রেস্টুরেন্টে চাকরি করতে, তাহলে তুমি এখানে কেন এসেছো? তখন ওই শেফ তাকে বলে যে আমি মাস্টার এর সাথে চ্যালেঞ্জ করেছিলাম এবং চ্যালেঞ্জে হেরে যাওয়ার কারণে আমাকে চাকরিটি ছেড়ে দিতে হয়েছে। তখন জু মাস্টার এর কথা শুনে খুবই রেগে যায়। তো এখানে সিন শিফট হয়ে 22 বছর পেছনে চলে যায়, যেখানে জুয়ের বাবা অনেক নামকরা একজন শেফ ছিলেন এবং তিনি 2 বার চীনের ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশনও জিতেছিলেন। কিন্তু একদিন জুয়ের বাবা মদ খেয়ে মাতাল হয়ে বাড়ি ফেরার পরে তাদের 2 ভাইয়ের মধ্যে অনেক ঝগড়া লেগে যায়। আর ঝগড়া লাগার কারণে জুয়ের বাবা জিনিসপত্র সব ভাঙচুর করতে থাকে, যা দেখে তার ছোট ভাই মাস্টার এর খুব রাগ হয় এবং তাদের 2 জনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। মারামারির এক পর্যায়ে মাস্টার এর উপরে খুব ভারী একটা জিনিস পড়তে যাচ্ছিল, কিন্তু তখনই জুয়ের বাবা তার ছোট ভাই মাস্টার কে বাঁচাতে গিয়ে মাস্টার কে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। কিন্তু তার একটা হাত ওই ভারী জিনিসটার নিচে পড়ে যায়, যার ফলে তার একটা হাত পুরো গুঁড়ো হয়ে যায়। আর এর ফলে জুয়ের বাবা আর কখনো রান্না করতে পারে না, কারণ এক হাত দিয়ে তো আর রান্না করা যায় না। আর জু এই কারণে ছোটবেলা থেকেই মনে মনে তার চাচাকে ঘৃণা করতে থাকে, কারণ সে মনে করে যে তার চাচা ইচ্ছে করেই তার বাবার হাত ভেঙেছে। এই ঘটনার পরে কষ্টে জুয়ের বাবা জুয়ের সব দায়িত্ব তার চাচা মাস্টার এর ওপরে দিয়ে দূরে কোথাও চলে যান। তবে মাস্টার তাকে আটকানোর অনেক চেষ্টা করলেও কোনো লাভ হয় না। আর এই পুরো বিষয়টার জন্য জু তার চাচা মাস্টার কেই দোষী মনে করে এবং তাই সে তার বাবার সাথে হওয়া অপরাধের প্রতিশোধ নিতে চায়। তবে মাস্টার তার ভাইয়ের কিংবা ভাতিজার কখনোই কোনো ক্ষতি চাননি, এমনকি সে এখনো তার ভাইকে বিশ্বসেরা শেফ মনে করেন। অন্যদিকে আমরা দেখতে পাই কেনকে মাস্টার নিয়মিত কুকিং শেখাচ্ছেন। এমনিতে কেন রান্না খুবই ভালো পারে, তবে একজন ভালো শেফ হতে হলে তাকে আরো ভালো করতে হবে। আর কুকিং হচ্ছে একটা আর্টের মতো, যেখানে ছোট্ট একটা ভুল হলেও পুরো খাবারটাই নষ্ট হয়ে যেতে পারে। এদিকে ওই রেস্টুরেন্টের মালিকের ছোট বোন, তারও আবার কুকিং এর শখ ছিল, তাই মাস্টার কেনের সাথে তাকেও কুকিং শেখায়। তো এখানে তারা কুকিং শেখার পাশাপাশি মাস্টার যে মজার মজার ডিশগুলো রান্না করত ফাঁকে সেগুলো চুরি করে সাবার করে দিত। একদিন তাদের রেস্টুরেন্টে কিছু কাস্টমার আসে যারা আসলে জুয়ের লোক ছিল। এরপর তারা কিছু খাবার অর্ডার করে এবং এক ফাঁকে সেই খাবারের মধ্যে কিছু পেরেক মিশিয়ে দেয়। আসলে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মাস্টার এর নাম খারাপ করা, কিন্তু রেস্টুরেন্টের মালিক এই ব্যাপারটা বুঝতে পারে, কারণ রান্নার মধ্যে চুল থাকতে পারে, তেলাপোকা থাকতে পারে, কিন্তু পেরেক আসবে কোত্থেকে, এবং বুঝতে পারে যে এই কাজের পেছনে নিশ্চয়ই ওই কাস্টমারদের হাত রয়েছে। তো যখন তারা কোনো ঝামেলাই করতে পারলো না, তখন তারা আসল কথায় আসে আর জুয়ের দেওয়া একটা গিফট মাস্টার কে দেয় এবং তাকে হুমকি দিয়ে সেখান থেকে চলে আসে। তো পরের দিন কেন আর রেস্টুরেন্টের মালিকের বোন বাজারে যায় রেস্টুরেন্টের জন্য কিছু জিনিসপত্র কিনতে। আর তখন তারা সেখানে জুয়ের ওই লোকগুলোকে দেখতে পায়। তখন ওদের দেখে তারা দুজন খুবই রেগে যায় এবং তাদের উপরে আক্রমণ করে, কিন্তু একটু পরে উল্টো ওরা দুজন জুয়ের লোকেদের হাতে মার খেয়ে সেখান থেকে পালিয়ে আসে। আর তারা দুজন লুকিয়ে একটা দোকানের ভেতরে ঢুকে পড়ে। আর ওই দোকানে তারা দুজন একটা কুকিং কম্পিটিশনের অ্যাড দেখতে পায়, যে এই কম্পিটিশনে জিতবে তাকে 50 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এবং সেই সঙ্গে চায়নার সবথেকে সেরা শেফের উপাধিও দেওয়া হবে। তখন তারা ভাবে মাস্টার যদি এই কম্পিটিশনে জিততে পারে তাহলে সে তার হারানো সম্মান ফিরে পাবে। আর তাছাড়া এই কম্পিটিশনে জিততে পারলে তাদের রেস্টুরেন্টও আগের থেকে অনেক ভালো চলবে, কারণ তাদের রেস্টুরেন্টের পাশে জুয়ের রেস্টুরেন্ট তৈরি করার পরে তাদের কাস্টমার অনেক কমে গিয়েছে। এরপর কেন মাস্টার এর কাছে আসে এবং তাকে এই কম্পিটিশনে অংশগ্রহণ
করতে বলে, কিন্তু মাস্টার ই তার কথায় কোনোভাবেই রাজি হয় না। উল্টো সে কেনকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বলে। তো কেন প্রথমে রাজি না হলেও মাস্টারের উৎসাহে সে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে রাজি হয়ে যায়। এরপর মাস্টার কয়েকদিনের জন্য তার গ্রামের বাড়িতে বেড়াতে যায়, যেখান থেকে তাকে 5 বছর আগে তাড়িয়ে দেওয়া হয়েছিল। অন্যদিকে দেখা যায় ওই কম্পিটিশন শুরু হয়ে গিয়েছে, আর এই কম্পিটিশনে ওই হেড শেফও অংশগ্রহণ করেছে, যে কিনা মাস্টার ই এর কাছে রান্নার লড়াইয়ে হেরে গিয়েছিল। এরপর কম্পিটিশন শুরু হয়ে যায় এবং প্রথম রাউন্ডে কেনের রান্নার স্টাইল দেখে বিচারকরা অবাক হয়ে যায়। তবে মজার ব্যাপার হচ্ছে এই পুরো কম্পিটিশনে কেনকে টক্কর দেওয়ার মতো শুধুমাত্র একটা টিমই ছিল, আর সেটা হচ্ছে ওই হেড শেফের টিম। অবশেষে তারা 2 দলই ফাইনাল রাউন্ডের জন্য সিলেক্ট হয়, কিন্তু ফাইনাল রাউন্ড শুরু হওয়ার আগেই জুয়ের লোকেরা তাদের রেস্টুরেন্টে হামলা করে, কারণ জু চায় না যে কোনোভাবেই কেনরা এই কম্পিটিশনে জিতুক। তখন জু করে কি তাদের 2 জনকে মেরে রেস্টুরেন্টের ফ্রিজিং রুমে বন্ধ করে দেয়, আর তখনই মাস্টার ই গ্রাম থেকে সেখানে ফিরে আসে। তখন জু মাস্টারকে বলে, তুমি যদি ওদের 2 জনকে বাঁচাতে চাও তাহলে তোমার ফ্রিজিং রুমের চাবির দরকার পড়বে, আর এই বক্সের মধ্যেই সেই চাবি রয়েছে। তখন আমরা দেখতে পাই ওই বক্সে অনেক বিষাক্ত একটা সাপ রয়েছে। তখন মাস্টার নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওই চাবি বের করতে যায়। তখন সেখানে জুয়ের একটা লোক আসে, আর সে মাস্টার ইকে বলে জু আসলে আপনার ক্ষতি করতে চায়, তাই ও আপনার সাথে এমন করছে, আর এই বক্সের ভেতরে কোনো চাবি নেই, আসল চাবিটা আমার কাছে রয়েছে। এই বলে সে আসল চাবিটা বের করে মাস্টার ইকে দিয়ে দেয়। আর এই লোকটা হচ্ছে সেই লোকটা যে মুভির শুরুতে জুয়ের কথায় মাস্টারের হাতে লবণের পরিবর্তে পয়জন পাউডার দিয়েছিল, যার কারণে মাস্টার ইকে 5 বছর জেল খাটতে হয়েছিল। তো এই কারণে সে অনেক অনুতপ্ত, তাই সে মাস্টারের পায়ে ধরে ক্ষমা চায় এবং মাস্টারও তাকে ক্ষমা করে দেয়। এরপর চাবি নিয়ে তাদের 2 জনকে উদ্ধার করে। এত কিছুর পরেও মাস্টার ইয়েনকে বলে তোমাদের অবশ্যই ফাইনালে অংশগ্রহণ করতে হবে এবং এই কম্পিটিশন জিততে হবে। কিন্তু ফাইনাল কম্পিটিশনের দিন জু তার চাচা মাস্টার ইকেই মারতে আসে, কিন্তু মাস্টার ই খুব সহজেই তাদের হারিয়ে দেয়, কারণ মাস্টার ই শুধু শেফ না, কুংফু শেফ। অন্যদিকে আমরা দেখি বিচারকরা তাদেরকে এমন একটা স্যুপ তৈরি করতে বলে যাতে কোনো রকম মশলা দেওয়া যাবে না, মানে হলুদ মরিচ না, যেটা তৈরি করা ছিল খুবই কঠিন একটা কাজ। আর তখন আমরা দেখতে পাই মাস্টার ই সেখানে এসে তার স্পেশাল ছুরিটা কেনকে দেয়, সেই সাথে তাকে একটা বক্সও দেয়। সেই বক্সে ছিল হচ্ছে এক ধরনের স্পেশাল পুডিং, যেটা মাস্টার ই শুধুমাত্র কেনের জন্য বানিয়েছে। আর সে কেনকে বলে স্যুপ বানানোর শেষে এই পুডিংটা স্যুপের মধ্যে দিয়ে দেবে। এরপর কেন স্যুপ বানানো শুরু করে, আর বানানোর শেষে ওই পুডিংটা স্যুপে দিয়ে দেয়। আর গরম স্যুপের মধ্যে পুডিং দেওয়া মাত্রই সেটা স্যুপের সঙ্গে মিশে যায় এবং দেখে মনে হয় যে তাতে কিছুই দেওয়া হয়নি। আর পুডিং দেওয়ার ফলে তার স্যুপটার স্বাদ অনেক বেড়ে যায়। এবার বিচারকরা তার স্যুপটি টেস্ট করবে, আর তারা যখন তার স্যুপটি টেস্ট করার জন্য মুখে দেয় তারা তো পুরাই অবাক হয়ে যায় যে মশলা ছাড়াও এত সুস্বাদু স্যুপ বানানো সম্ভব। আজ পর্যন্ত কেউ এইরকম স্যুপ তৈরি করতে পারেনি। তো বিচারকদের এই রিয়াকশন দেখে তাদের যে প্রতিদ্বন্দ্বী শেফরা ছিল তারাও ওই স্যুপটা একটু টেস্ট করে দেখে যে আসলেই অনেক সুস্বাদু হয়েছে, আর তারাও স্বইচ্ছায় নত স্বীকার করে নেয়। তো কেন যখন জিতে যায় তখন যে এই টুর্নামেন্টের আয়োজন করেছে সে নিজ হাতে কেনকে পুরস্কার দেওয়ার জন্য সেখানে আসে। আর এখানেই আসে অনেক বড় একটা টুইস্ট। আসলে মাস্টার ই এর যে বড় ভাই মানে জুয়ের যে বাবা, সে আজ অনেক বড় একজন ধনী লোক হয়ে গিয়েছে, আর সেই এই টুর্নামেন্টের আয়োজন করেছে। তখন সে তার ছোট ভাই মাস্টার ইকে দেখে খুব খুশি হয় এবং তাকে জড়িয়ে ধরে। আর এই সবকিছু টিভিতে লাইভ দেখাচ্ছিল। তখন জু এইসব টিভিতে দেখে যে যেই বাবার জন্য সে তার চাচার সাথে এত ঝামেলা করলো, সেই বাবা আর চাচার মধ্যেই এত ভালো সম্পর্ক। তখন সে নিজেই খুব হতাশ হয়ে যায়। তো এই সিনেমার গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো সিনেমাটা খুবই সংক্ষেপে এক্সপ্লেন করলাম। আপনাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। আর হ্যাঁ, একটা সমস্যার কারণে অনেকদিন ভিডিও আপলোড দিতে পারিনি, তবে চেষ্টা করব এখন থেকে প্রতি সপ্তাহে রেগুলার ভিডিও আপলোড দেওয়ার। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।